গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানেই তো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? ওহো, তুমি এখানে? আমি মনে করলাম তুমি হয়তো বাড়ির ভেতরে আছো। তোমাকে বারবার বারণ করলাম ক্ষেত থেকে সবজি তুলো না তুলো না, আজ বৃষ্টি হবে, কিন্তু তবুও তুমি আমার কোনো কথাই শুনলে না। এখন দেখলে তো ঠিকই বৃষ্টি নেমে গেল। আহা, আজ যদি সবজি না তুলতাম তাহলে বৃষ্টিতে জমিতে জল বেঁধে থাকতো, তখন আমার সব সবজি নষ্ট হয়ে যেত। তা বলে তুলে এনেও বা কি লাভটা হলো? বাড়িতে থাকলে সবজি তো সেই পচেই যাবে। আমাদের বাড়িও তো আর শুকনো থাকবে না। সবজি তুলে বাড়িতে রাখবো কেন? সবজি হাটে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। হায় রে আমার পোড়া কপাল! তোমাকে কোনো কিছুই বোঝানো যায় না কেন বলো তো? এই বৃষ্টির দিনে কে বাজার করতে আসবে? তাই বলে এতগুলো সবজি বাড়িতে ফেলে রাখবো? তুলে এনেছি যখন, তখন বাজারে নিয়ে গিয়েই দেখি বেচা বিক্রি কিছু হয় কিনা। তার মানে এই বৃষ্টি মাথায় নিয়ে তুমি বাজারেও যাবে? না গিয়ে তো উপায় নেই গিন্নি। আমি যদি সবজি বিক্রি না করি তাহলে খাবো কি? সবজি না হয় তুমি সেদ্ধ করতে দিলে, কিন্তু তরকারি রান্না করতে গেলে তো তেল নুন লাগবে। আর শুধু তরকারি তো খাওয়া যাবে না, তার সঙ্গে ভাতও তো লাগবে। চাল না কিনলে ভাতই বা আসবে কোথা থেকে? এই বর্ষায় তোমার জন্য কেউ বাজার খুলে বসে থাকবে না গো। সে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এখন এই ঝুড়িটা ধরো তো, আর ঝুড়িতে যত সবজি আছে সেগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে দাও। কিন্তু আবার সেই এক কথা, বললাম তো কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। তুমি অত দুশ্চিন্তা করো না তো। দুশ্চিন্তা করতে করতে তোমার শরীর কিরকম শুকিয়ে পড়েছে দেখেছো? এখন শিগগিরই সবজিগুলো আলাদা করে দাও তো দেখি। আমি এখনই বাজারে চলে যাই। আচ্ছা, সে না হয় দিচ্ছি, কিন্তু কিছু